প্রস্তাবিত জাতীয় বাজেট দল বান্ধব আখ্যা দিয়ে এই বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি এবং ঋণগ্রস্ত বাজেট বলে মনে করছে এনসিপি। তবে বাজেটে সরকারের আর্থিক খাতে সংস্কারী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জুবায়ের প্রধানের রিপোর্ট। বাজেটের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এই বাজেট গরিবের স্বার্থবিরোধী এবং ধনীদের সুবিধা দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে। বাজেটে প্রয়োজনীয় নীতিগত সংস্কার না থাকায় তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে জামায়াতের নেতারা রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। আলাদা প্রতিক্রিয়ায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সেবার মান ও দক্ষতা নিশ্চিত করতে না পারলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করবে না। এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না এবং বিদেশি দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনৈতিক কোনো মৌল পরিবর্তন করতে পারবে না এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য ধরা হয়েছে। এবং বিগত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রির সভাপতি বাজেটকে আকাশচুম্বী উল্লেখ করে টার্গেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন। 6 লক্ষ কোটি টাকাও কিন্তু যথেষ্ট ইম্পসিবল একটা চ্যালেঞ্জ আমাদের মনে হচ্ছে, ঠিক না? তো সরকারকে তো তার খরচ কন্টিনিউ করতে হবে। তো এর বাইরে এখন বহির্বিশ্বের লং টার্ম লোন ছাড়া কিন্তু সরকারের কাছে এখন উপায় নেই এই ঘাটতিটাকে মিট আপ করার জন্য। বাস্তবায়ন সক্ষমতার উপর বাজেটের সফলতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।